আপনি যদি আধার কার্ড আপডেট করিয়ে থাকেন বা নতুন আধার কার্ডের জন্য আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে পরে সেই আধার কার্ড আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে অর্ডার করবেন এবং অর্ডার করার সাথে সাথে আপনি কতদিনের মধ্যে সেই আধার কার্ড আপনি আপনার হাতে পাবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবারের জন্য যদি ভিডিও দেখতে থাকেন, তাহলে পারে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী সময় নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইট পোর্টালের মধ্যে কিন্তু আমি রয়েছি। তো এখানে কিন্তু নাম কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন uidai.gov.in। তো এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনারা পেজটিকে একটু উপরে তুলবেন। তো উপরে তুললে আপনারা এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন। তো অপশনটা হচ্ছে ডাউনলোড আধার। তো ডাউনলোড আধারের উপর আপনারা ট্যাপ করবেন। তো এই যে ডাউনলোড আধার, তো এই ডাউনলোড আধারের উপর আপনাদেরকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করলে আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। তো পরবর্তী পেজ খুলে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ইওর আধার। তো এখান থেকে আপনারা সিম্পলি দু রকমভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। একটা হচ্ছে আপনার আধার কার্ড মোবাইল নম্বর যদি লিঙ্ক থাকে, তাহলে পরে কিন্তু আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি অর্ডার করতে চান, তাহলে পরে অর্ডারের জন্য আপনি একদম অরিজিনাল যে আধার কার্ড, সেই আধার কার্ড কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আধার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা যদি সেই ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে পরে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আধার কার্ড আপনি কিভাবে অর্ডার করবেন, তো অর্ডার করার জন্য এখানে আপনারা কতগুলো অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে বলা হয়েছে আই হ্যাভ আধার কার্ড এবং ইলেকট্রনিক আইডি এবং ভার্চুয়াল আইডি। তো এই যে আইডিগুলো চাওয়া হয়েছে, এর মধ্য থেকে আপনি আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনারা আপনাদের 12 ডিজিটের যে আধার নম্বর, তো সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এই যে বক্সটি দেখছেন এটি চেক আউট করে দেবেন। এবং নিচে আপনারা এই যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এই ক্যাপচার কোড আপনারা এখানে বসিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তাহলে পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তো সেই নাম্বারে অটোমেটিক একটি ওটিপি এসএমএস চলে যাবে। তো সেটি নিয়ে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার আধার কার্ড আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আধার কার্ড বসানোর পরে এই যে চেক বক্স দেখছেন, এই চেক বক্সের উপরে একবার ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলে, এখানে ট্যাপ করার পর পেজটিকে আপনারা একটু উপরে তুলবেন। উপরে তোলার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে এখানে ফিল করে দেবেন। যদি ক্যাপচার কোডে আপনাদের কোনো রকম অসুবিধা বা সমস্যা হয়, তাহলে পরে নিচে পাশেই যে আপনারা এই যে ক্যাপচারটি দেখছেন, এখানে ট্যাপ করবেন। তাহলে পরে এই ক্যাপচার পরিবর্তিত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এখানে পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আপনারা বুঝতে না পারলে তখন আপনারা এই কাজটি করবেন। তো এখানে আমি এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচার কোড বসানোর পর আপনারা এই যে সেন্ড ওটিপি দেখছেন, তো সেন্ড ওটিপির উপর আপনাদেরকে ট্যাপ করতে হবে। তো সেন্ড ওটিপির উপর আপনারা এখানে সিম্পলি ট্যাপ করে নেবেন। তো এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এইরকম একটি মেসেজ শো হবে। তো আপনার ফোনে একটি এসএমএস একটি পাঠানো হবে ওটিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু চলে এসেছে। তো সেই ওটিপিটা নিয়ে আপনারা এই যে নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, তো এই ঘরের উপরে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে বসানোর আগে আপনারা এখানে কিছু কাজ আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর কলামে যেটি বলা হয়েছে যে ডিড ইউ নো দ্যাট ইউ ক্যান অর্ডার রিপ্রিন্ট। তো এখানে যদি আপনি আধার কার্ড অর্ডার করতে চান অর্থাৎ, তাহলে পরে আপনারা কি করবেন, ইয়েস যে অংশটি রয়েছে, এই যে ইয়েস অংশ, এর উপরে ট্যাপ করে দেবেন। তো এখানে আমি ট্যাপ করে দিলাম, যেহেতু আধার কার্ড আমি অর্ডার করতে চাচ্ছি। তো এখানে 2 নম্বর কলামে দেখুন বলা হয়েছে যে আধার কার্ড আপনি কতদিনের মধ্যে পেতে চাইছেন। অর্থাৎ এখানে আপনি 5 দিনের মধ্যে বা 6 থেকে 10 দিনের মধ্যে বা 11 থেকে 15 দিনের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটি আপনার
মনের মতো আপনি বেছে নেবেন। তো এখানে আমি মোটামুটিভাবে আমি এখানে 5 দিনটি আমি সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পরে আপনারা নিচে একটু অর্ডার চলে আসবেন। তো নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল একটা অপশান রয়েছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের উপরে আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোড উপরে ট্যাপ করলে যে ওটিপিটা আপনার ফোনে পাঠানো হয়েছে, তো সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানোর পরে ওখানে আপনার সামনে একটা অপশান চলে আসবে পেমেন্টের। তো পেমেন্ট ওখানে আপনার মূলত 50 টাকা একটি ফি কেটে নেয় ওরা। তো সেই ফি আপনি ওখান থেকে যখন আপনি পেমেন্ট করে দেবেন, তো পেমেন্ট করার পর আপনার সামনে এরকম একটা রিসিপ্ট চলে আসবে। তো এই রিসিপ্টটি আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে অর্ডার করেছিলাম তার রিসিপ্ট কপি কিন্তু এখানে চলে এসেছে। তো এই রিসিপ্ট কপি এখানে দেখতে পাচ্ছেন যে SR এর নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ট্রানজ্যাকশন যে আইডি নাম্বার সে আইডি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে 50 টাকা আমি পে করেছি, তো এখানে 50 টাকার যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট কিন্তু এখানে শো হচ্ছে এবং আধার নাম্বার সেটি কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো সেই আধার নাম্বার, তো এটি কিন্তু আপনার পে আপনি করেছেন, তো তার একটি রিসিপ্ট। তো সেই আধার কার্ড কিন্তু আপনার 5 দিনের মধ্যে আপনার বাই পোস্টে, অর্থাৎ আপনার যে পোস্টাল অফিস আছে, অর্থাৎ পিয়ন যে আপনার চিঠিপত্র বহন করে, ওনার হাত দিয়ে কিন্তু সেই আধার কার্ড কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো যদি না আসে তাহলে পরে আপনি এখান থেকে কি করবেন, এখানে আপনি টোল ফ্রি কিছু নাম্বার রয়েছে, তো সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা আপনি এর যে স্ট্যাটাস রয়েছে আপনি এই SR এর নাম্বার দিয়ে আপনি কিন্তু এর স্ট্যাটাস কিন্তু পরবর্তী সময় আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ড কোন স্ট্যাটাসের মধ্যে রয়েছে, তো আপনি সেটিও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।